একটি জাতি কতদিন নীরব থাকতে পারে, কখন একটি প্রতিবাদ ইতিহাস হয়ে ওঠে? কেন জুলাই আজও মানুষের স্মৃতিতে এত জীবন্ত? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যার মাটিতে বহুবার লেখা হয়েছে সংগ্রামের ইতিহাস, ভাষার জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। সালের জুলাই মাস সেই ইতিহাসেরই আরেকটি অধ্যায়, যা এখনো মানুষের স্মৃতিতে টাটকা। এখনো আলোচনার টেবিলে, এখনো হৃদয়ে গেঁথে আছে। জুলাই হঠাৎ করে আসেনি। বহু বছরের ক্রমশ জমে থাকা হতাশা, বেকারত্বের যন্ত্রণা, ন্যায্যতার প্রশ্ন আর সাধারণ মানুষের মনে জমে থাকা প্রশ্নগুলো ধীরে ধীরে একটি বিন্দুতে এসে মিলেছিল। দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী শিক্ষা জীবন শেষ করে খুঁজেছিল একটি ভবিষ্যৎ। চাকরির বাজারের ন্যায্য সুযোগের দাবি তাদের কাছে ছিল স্বাভাবিক এক প্রত্যাশা। কোটা সংস্কারে এবার ছাত্ররা নাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা আন্দোলনের সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচির নাম দেয় বাংলা ব্লকের। বাংলা ব্লকের ছড়িয়ে পড়ে খুলনা থেকে চট্টগ্রামে, বরিশাল থেকে সিলেট বিশ্ববিদ্যালয়, রাজশাহী, কুমিল্লা সহ বিভিন্ন। ছাত্র সমাজ, যারা সবসময় বাংলাদেশের ইতিহাসের পরিবর্তনের অগ্রভাগে থেকেছে, আবারও রাস্তায় নেমে এলো। এবার দাবি ছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার, কিন্তু ধীরে ধীরে তার রূপ নিল এক বৃহত্তর জাতীয় আন্দোলনে। জুলাই আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে সবার নজর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। হল থেকে বের করে দেওয়া হয় ছাত্রলীগের নেতাকর্মীদের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে 6টার মধ্যে হলগুলো খালি করার নির্দেশনা জারি করে। তবে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দেয়। জুলাইয়ের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জমায়েত হতে থাকে শিক্ষার্থীরা। প্রথমে ছোট হচ্ছে, তারপরে মানববন্ধন, তারপর জমায়েত ক্রমই বড় হতে থাকে। সপ্তাহের পর সপ্তাহ ধরে আন্দোলন ছড়িয়ে পড়ে ঢাকার বাহিরেও, জেলা শহর, মফস্বল শহর, এমনকি ছোট ছোট বাজার এলাকাগুলোতেও। এটি আর শুধু ছাত্রদের আন্দোলন থাকলো না, শ্রমিক, রিক্সা চালক, দোকানদার, অভিভাবক সবাই কোনো না কোনোভাবে এই স্রোতে যুক্ত হলেন। বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার, অনেকে বলে উত্তরবঙ্গের রাজধানী। এই শহরের রাস্তাও নীরব থাকেনি। সাতমাথা বগুড়ার হৃদয়স্থল, যেখানে সারাদিন মানুষের ভিড়, রিকশার ঘণ্টি, ব্যবসায়ীদের ডাকহাক লেগেই থাকে। সেই সাতমাথায় জুলাইয়ের দিনগুলোতে অন্যরকম এক রূপ দেখেছিল। কখনো জনস্রোতে ভরে উঠেছিল স্লোগানে, কখনো আবার কারফিউর মতো নীরবতায় ঢেকে গিয়েছিল রাস্তাগুলো। স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ব্যবসায়ী সমিতির সদস্যরা, সাধারণ পথচারীরা, প্রত্যেকের নিজস্ব একটি স্মৃতি আছে সেই দিনগুলোর। কারো মনে আছে দোকান বন্ধ রেখে বাড়ি ফেরার তাড়াহুড়ো, কারো মনে আছে প্রতিবেশীর ছেলেকে খুঁজতে রাস্তায় নেমে আসা মায়ের উদ্বিগ্ন। বগুড়ার মানুষ প্রমাণ করেছিল বড় শহরের বাহিরেও ইতিহাস তৈরি হয়। ছোট শহরের সাধারণ মানুষও ইতিহাসের অংশ হতে পারে।
আন্দোলনে অনেকেই অংশ নিয়েছিল। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী শুধু ঢাকায় নয়, বগুড়াতেও রাজপথে নেতৃত্ব দিয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী বগুড়ার সাত মাথায় স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছিল। এ সময় সালাতুল আসরের আজান হলে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সাত মাথায় সালাতুল আসর আদায় করে নেন, যা আন্দোলনকারী শিক্ষার্থীদের মনে জুগিয়েছিল অন্যরকম এক স্পিরিট। জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে বগুড়া জেলা পশ্চিম শাখার নেতৃত্বে ছিলেন তৎকালীন জেলা সভাপতি সাইদ কুতুব সাব্বির। তার নির্দেশনায় শাখার সকল পর্যায়ের নেতাকর্মী মাঠে নেমে আসেন এবং জেলার বিভিন্ন স্পটে তারা নেতৃত্ব দেন, আন্দোলনের সামনের কাতারে দাঁড়িয়ে। সেই উত্তাল সময়ে বগুড়ার দুপচাচিয়াতে আন্দোলনকে বেগবান করার জন্য পাঠানো হয় তৎকালীন জেলা সাংস্কৃতিক সম্পাদক আবু হুজাইফাকে। তার বজ্রকণ্ঠের স্লোগান ও আকুতভয় নেতৃত্ব সাধারণ ছাত্র জনতাকে করে তোলা আরও বেগবান, আরও উজ্জীবিত। কিন্তু সেই বীরত্বকে থামিয়ে দিতে ধেয়ে আসে ঘাতকের নির্মম বুলেট এসে বিদ্ধ করে আবু হুজাইফার ডান হাতে। যদি মনুষ্যত্ব থাকতো আমি তো সামনে গেছি, আমার সামনে একদম পুলিশের কাছে গেছে। উনি তখন বলতেছেন চলে, আমরা তো চলেই যাবো, কিন্তু আপনি ভাইদেরকে গুলি করতেছেন কেন? এই কথা বলে আমি জাস্ট ঘুরছি, এই ঘোরার পরই ওই বেদব পুলিশটা গুলি করে। একই দিনে শাহাদাত বরণ করে শহীদ মুনির ও শহীদ আবু রাইহিম রায়হান। অপরদিকে বগুড়াতেও সেদিন আন্দোলন চলতে থাকে তুমুল বেগে। পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট, ছোড়াগুলি অনেক ছাত্র ও যুবকদের সেদিন আহত করেছিল। পীরগাছার সাংগঠনিক থানা শাখার সভাপতি গোলাম মুক্তাদির, আলী হাসান ও ওয়াকিল বাশারের নেতৃত্বে সেখানকার নেতাকর্মী বগুড়ায় আন্দোলনে অংশগ্রহণ করেন, যার জেরে পুলিশ এই শাখার 7 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। মোকামতলা থানা শাখার সেক্রেটারি আব্দুল আলিমের নেতৃত্বে থানার নেতাকর্মীরাও আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখেন। শিবগঞ্জ থানা শাখার সভাপতি সোহান ইসলাম নুরুনবী আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দেন। আদমদীঘি উপজেলার সভাপতি নাকিব আরমান, রাকিবুল ইসলাম ও মোত্তালেবের নেতৃত্বে শাখার নেতাকর্মীরা আন্দোলনে শামিল হন। দুপচাচিয়া উপজেলার সভাপতি আমিম আল ইহসান, আবু সাইদ সহ নেতাকর্মীরা আন্দোলনের অগ্রভাগে অবস্থান নেন। কাহালু উপজেলা উত্তর শাখার সভাপতি আশরাফুল মান্নান, সেক্রেটারি ফরহাদ হোসেন ও অন্যান্য নেতাকর্মীরাও আন্দোলনে অংশগ্রহণ করেন। পাশাপাশি কাহালু উপজেলা দক্ষিণ শাখার নেতাকর্মীরা আন্দোলনে যুক্ত হন। নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মুনির ইসলামের নেতৃত্বে শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আন্দোলনে অংশগ্রহণ করেন। মহাস্থান শাখার সেক্রেটারি সুমন ইসলামের নেতৃত্বে থানার নেতাকর্মীরাও এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। প্রতিটি বড় আন্দোলনের আসল গল্প থাকে সাধারণ মানুষের মধ্যে। একজন মা যিনি ছেলের ফোনের অপেক্ষায় সারা রাত জেগেছিলেন। আমি আমার মাতৃত্ব থেকে আমি আমার সন্তানদের জন্য আমি এখানে আসছি, আর একটি সন্তানেরও আমরা লাশ দেখতে চাই না। আমার একটি সন্তানের মুখে ফুলে। একজন দোকানদার যিনি নিজের দোকান বন্ধ রেখে আহতদের পানি বিতরণ করেছিলেন। একজন রিক্সা চালক যিনি বিনামূল্যে আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। একজন চিকিৎসক যিনি নিজের নিরাপত্তার কথা ভুলে দিন রাত জরুরি বিভাগে কাজ করেছিলেন। একজন শিক্ষক যিনি নিজের ছাত্রদের জন্য দুশ্চিন্তায় ঘুমাতে পারেনি, হাত তুলে দোয়া করেছেন রবের কাছে। এই মানুষগুলোর নাম হয়তো ইতিহাসের বইয়ে লেখা থাকবে না, কিন্তু তাদের সাহস, তাদের মানবিকতা, এটাই জুলাইয়ের প্রকৃত শক্তি। জুলাই শুধু আন্দোলনের গল্প নয়, একটি হারানোর গল্প। অনেক পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে,
অনেকে আজও শরীরে বহন করছে সেই দিনগুলোর ক্ষত। প্রতিটি প্রাণ, প্রতিটি ক্ষতি একটি পরিবারের কাছে অপূরণীয়। আমরা তাদের নাম নাও জানতে পারি সবার, কিন্তু আমরা তাদের ত্যাগ ভুলিনি। জুলাই আমাদের শিখিয়েছে ঐক্যের শক্তি কতটা বড় হতে পারে। যখন সাধারণ মানুষ এক হয়, তখন কোনো শক্তি তাদের থামাতে পারে না। জুলাই আমাদের শিখিয়েছে দায়িত্ববোধ, নিজের দেশের প্রতি, নিজের প্রতিবেশীর প্রতি। জুলাই আমাদের শিখিয়েছে সহানুভূতি, একে অপরের কষ্ট বোঝার ক্ষমতা। জুলাই আমাদের মনে করিয়ে দিয়েছে গণতন্ত্র শুধু ভোটের বাক্সে সীমাবদ্ধ নয়, এটি প্রতিদিনের অংশগ্রহণ, প্রতিদিনের প্রশ্ন করার সাহস, আর সবচেয়ে বড় শিক্ষা আশা। যত কঠিন সময় আসুক, মানুষ যদি একসাথে দাঁড়ায়, ভবিষ্যৎ বদলানো সম্ভব। বাংলাদেশে এমন দৃশ্য কল্পনাই করা যায়নি, যেটি কয়েকদিন আগেও, সেটি এখন বাস্তবতা। আরেকটি গণ অভ্যুত্থান ঘটে গেল বাংলাদেশে, এবং ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সেই গণ অভ্যুত্থান এবং সরকারের পতন ঘটল। জুলাই আন্দোলনের সেই দিনগুলোতে প্রতিটি থানা ও উপজেলায় সাধারণ শিক্ষার্থী সহ আমাদের ভাইয়েরা যে সাহসিকতা ও ত্যাগ দেখিয়েছেন, তা আজও আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে। আমাদের মনে পড়ে যায় ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার সেই ঘটনাটা। ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা ম্যান টু ম্যান আমাদের ভাইদের কাছে গিয়েছিলাম, আমাদের মেসেজটা পৌঁছে দিয়েছিলাম আন্দোলনের সময়কালে। এখান থেকে বোঝা যায় যে সত্যের পথ কখনো মসৃণ হয় না, কিন্তু এই পথে সব সময় চলতে হয়। সমস্ত শিক্ষার্থীদের কাছে আমাদের এই আহ্বান, বগুড়াবাসী সহ সমস্ত শিক্ষার্থীদের আমরা বলতে চাই, আমরা থাকব মানুষের পাশে, ন্যায়ের পক্ষে। সুন্দর ও ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ইনশাল্লাহ। সমস্ত শহীদ এবং আহতদের প্রতি আমাদের শ্রদ্ধা সর্বদা অটুট রাখবো ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। জুলাইয়ের সেই ভয়াল দিনগুলোতে যখন আন্দোলন শুরু হয়, সেই সময়ে তৎকালীন সময়ে বগুড়া জেলা পশ্চিম শাখার দায়িত্বশীল থাকার কারণে গোটা বগুড়া জেলা পশ্চিম অঞ্চল আমাদের 5টা উপজেলাকে নিয়ে, এই 5টা উপজেলা সহ বগুড়া শহরে তখন প্রথম যখন আন্দোলন শুরু হয়, তখন আশেপাশের উপজেলাগুলো থেকে আমরা আমাদের ছাত্র শিবিরের ভাইদেরকে এখানে এঙ্গেজ করার জন্য তাদেরকে আমরা বিভিন্নভাবে নিয়ে আসতাম। তো সেই সময় প্রশাসনের নজরদারির মধ্যেই 18 তারিখের বেদনাবিধুর ঘটনা, আমাদের তৎকালীন পীরগাছা সাংগঠনিক থানা শাখার সভাপতি সহ 7 জন ভাইকে রাস্তাতেই বনানী বিমান মোড়ে আসার পরে সেখানে তাদেরকে সিএনজি থেকে প্রথমে নামিয়ে নেয়, এরপরে তাদেরকে একটা ক্লিনিকে বন্ধ করে রাখে, দীর্ঘ সময় পর তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। এরকম অসংখ্য স্মৃতি আমাদের স্মৃতির মানুষ পটে ভেসে ওঠে। পাশাপাশি আরও বেদনা, আমরা যখন 4 আগস্ট আমাদের তখন আন্দোলন বিভিন্ন উপজেলাতে ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা উপজেলায় যখন আন্দোলন হচ্ছিল, তখন আমরা বগুড়া জেলা পশ্চিম শাখার পক্ষ থেকে জরুরিভাবে দায়িত্বশীল ভাইদেরকে নিয়ে বসে বিভিন্ন দায়িত্বশীল ভাইদেরকে বিভিন্ন উপজেলায় পাঠাই। তৎকালীন সময়ের জেলা সাংস্কৃতিক সম্পাদক, বর্তমান বগুড়া জেলা পশ্চিম শাখার সেক্রেটারি আমাদের আবু হুজাইফা ভাই, তিনি ছিলেন আমাদের দুপচাচিয়ার নেতৃত্বে। তিনি যখন রাতের বেলা যখন আমরা সিদ্ধান্ত নিয়ে ভাইকে মেসেজটা পৌঁছাই যে আপনার আজকে দুপচাচিয়াতে আন্দোলনে যেতে হবে, তখন তিনি ছিলেন বাসায়। তো সেখান থেকে তিনি আন্দোলনে যান। সেখানকার পরিবেশ প্রেক্ষাপটের আলোকে সর্বপ্রথম যে গুলিটা হয়, সেই গুলিটা লাগে আবু হুজাইফা ভাইয়ের হাতে। তখন বারবার একটা বিষয় আমাদের মানুষ পথে আসতো যে আসলে আবু হুজাইফা ভাই হচ্ছে বাবা মার একমাত্র ছেলে। তো আসলে আন্টির কাছে আমরা কি জবাব দিতে করি? যেদিন যায় উনি সেদিন আন্টির সাথে সকালেও কথা হয়, তো আন্টিকে কি জবাব দিব, এই বিষয়টা তখন বারবার নাড়া দিত। এবং সবচেয়ে বেশি আমাদের যেটা হতো যে আন্দোলনের সারাটা দিন আমরা আন্দোলনের মধ্যে খুব বেশি ভয়ভীতি আমাদের কখনোই কাজ করেনি, কখনোই ভয়ভীতি ছিল না। কিন্তু যখনই সন্ধ্যা হয়ে যেত, যখনই আমরা আন্দোলন থেকে ব্যাক করতাম, তখনই আমাদের রাতের বেলা থাকা
আমরা কোথায় থাকবো, কোথায় পুলিশ রেড দেবে, কোথায় ধরবে, এটা আমাদের সবচেয়ে বেশি নিরাপত্তাজনিত সমস্যা ছিল। এবং কেন্দ্রের পক্ষ থেকে আমাদের জন্য যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে দায়িত্বশীল ভাইদের সর্বোচ্চ সতর্কতার সাথে থাকতে হবে, কারণ একজন দায়িত্বশীল ভাই যদি একটু অসতর্কতার কারণে গ্রেপ্তার হয় তাহলে এই আন্দোলনে সাধারণ ছাত্রসহ আমাদের যে জনশক্তিরা আছে তারা হিম্মত হারাতে পারে। এটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা বিজয় দিয়েছেন 5ই আগস্ট। এর অনেক বগুড়া, আমি মনে করি এই পুরা আন্দোলনের একটা মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য বগুড়া ছিল সেই সময় উত্তরবঙ্গে সহ গোটা দেশে আলোড়ন জাগানোর মতো যে আন্দোলন, ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা এখানে ছিল সবচেয়ে বেশি। ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, ইতিহাস লেখা হয় মানুষের সাহসে। জুলাই শুধু একটি মাস নয়, এটি স্মৃতি, এটি শিক্ষা, এটি দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের রেখে যাওয়া এক স্বপ্ন। আমরা ইতিহাস থেকে কি শিখলাম? সকল শহীদ ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর শ্রদ্ধা। সত্য জানো, ইতিহাস জানো, বাংলাদেশকে জানো।